গাইনোকমিস্টিয়া হচ্ছে পুরুষদের স্তনের আকৃতি নারীদের মতো হয়ে যাওয়া, অর্থাৎ মহিলাদের স্তনের মতো হয়ে যাওয়াটাকে, পুরুষের স্তন বৃদ্ধি পাওয়াটাকেই গাইনোকমিস্টিয়া বলা হয়ে থাকে। তো গাইনোকমিস্টিয়ার মধ্যে গাইনোকমিস্টিয়া এবং সুয়েডো গাইনোকমিস্টিয়াকে অনেকে গাইনোকমিস্টিয়া বলে ভুল করে থাকেন। সুয়েডো গাইনোকমিস্টিয়া একটি গ্ল্যান্ড, যেটা স্তনের ভিতরে এক ধরনের চর্বিপিণ্ড। আর গাইনোকমিস্টিয়া হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে গাইনোকমিস্টিয়া হয়ে থাকে। তো গাইনোকমিস্টিয়া এটা বেশিরভাগ ক্ষেত্রে কিশোর এবং যুবকদের ভিতরে লক্ষ্য করা যায়। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তার ভিতরে যে সমস্ত পুরুষ তার শরীরের ভিতরে যে সেক্স হরমোন, এই সেক্স হরমোনের ইমব্যালেন্সের কারণে গাইনোকমিস্টিয়া হতে পারে। পুরুষের যে সেক্স হরমোন সেটাকে টেস্টোস্টেরন হরমোন বলে, আর নারীদের সেক্স হরমোনকে ইস্ট্রোজেন হরমোন বলা হয়ে থাকে। তো পুরুষের শরীরে যদি নারীদের ইস্ট্রোজেন হরমোনের আধিক্য দেখা দেয় এবং টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, তো সেক্ষেত্রে পুরুষের গাইনোকমিস্টিয়া হতে পারে। তো গাইনোকমিস্টিয়া আরও বিভিন্ন কারণে হয়ে থাকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গাইনোকমিস্টিয়া হতে পারে। তো গাইনোকমিস্টিয়া হলে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে, নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে, ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়ে ডাক্তার সাহেব লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ গাইনোকমিস্টিয়া সেরে যাবে। অর্থাৎ হরমোনের ইমব্যালেন্সটা যখন ঠিক হবে তখন ধীরে ধীরে বুকের স্তনটা লেভেল হবে এবং গাইনোকমিস্টিয়া নামক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো এই ধরনের সমস্যা হলে আপনারা সার্জারি না করে হোমিও চিকিৎসা গ্রহণ করলে ইনশাল্লাহ অল্প সময় বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় সার্জারিবিহীন আপনার গাইনোকমিস্টিয়া নামক সমস্যা দূরীভূত হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।